১,৮৫০টি অভিযোগ বিশ্লেষণ করে ২৫৩ জন গুমের শিকার ব্যক্তির অকাট্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। দুপুরে রাজধানীর গুলশান এভিনিউ সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুম সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে র্যাবের বিরুদ্ধে। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এরই মধ্যে সারা দেশের ১৬টি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে। ১৩১টি অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শককে জানানো হয়েছে। গুম হওয়া অধিকাংশ ব্যক্তি তৎকালীন বিরোধী দলের সদস্য ছিলেন। গুমের সব কার্যক্রমে ছিল পরিকল্পিত। গুম কমিশনে দাখিলকৃত অভিযোগের ৮১% জীবিত এবং ১৯% ফেরত না আসা ভুক্তভোগী। গুমের সঙ্গে ভারতের যারা জড়িত তাদের বিষয়ে গুম কমিশনে পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই বলেও জানান চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। এদিকে গুম কমিশনের সংবাদ সম্মেলন হয়েছে, এ বিষয়ে গুলশান থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, সংবাদ সম্মেলনে গুম কমিশন থেকে কি বলা হলো বিস্তারিত জানাবেন। জি, আমি এই মুহূর্তে আছি রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ের ঠিক সামনে। কিছুক্ষণ আগে কিন্তু গুম কমিশনের যে চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী তিনি কিন্তু আমাদের ব্রিফ করেছেন কমিশনের সার্বিক অগ্রগতি এবং কার্যক্রম নিয়ে কিন্তু তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন, এই কমিশন গঠন হওয়ার পর পর্যন্ত কিন্তু তারা এখন পর্যন্ত 16টি বন্দিশালা পরিদর্শন করেছেন এবং সেখান থেকে তারা নানা তথ্য এবং আলামত সংগ্রহ করেছেন। এই বিষয়ে কিন্তু তারা কাজ করছেন। তারা যেটি বলেছেন, বিগত যে সরকার ছিল ফ্যাসিস্ট সরকার, তিনি কিন্তু তাই যে গুম বিভিন্ন বিষয়ে বিরোধী রাজনৈতিক শক্তি ও বিভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে পদ্ধতিগত দমন নীতির একটি অংশ হিসেবে কিন্তু গুমকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এই কমিশন, আমরা জানি যে কমিশনটি কিন্তু গঠন হয়েছে 15 সেপ্টেম্বর 2024। গঠন হওয়ার পর থেকে কিন্তু এখন পর্যন্ত 16টি বন্দিশালা কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং তারাই পরিদর্শন করে কিন্তু গুমের শিকার ভিকটিমদের সম্বন্ধে 4টি পরিণতির কথা আমাদেরকে জানিয়েছেন। একটি হচ্ছে গুমের শিকার ব্যক্তিদের কিন্তু তারা প্রায় গুম করার পর হত্যা করা হতো এবং তাকে বিচার আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে তাদের জবানবন্দি নিয়ে এক ধরনের জঙ্গি যে তকমা, জঙ্গি ট্যাগ কিন্তু তাদের দেয়া হতো। 3, যেই বিষয়টি জানিয়েছেন, তাকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়ার একটি প্রবণতা ছিল। খুব 4 নাম্বার, ভাগ্যজি তার গুমের শিকার ব্যক্তির ভাগ্য খুব ভালো হলে তাকে ছেড়ে দেওয়া হতো। আরেকটি যে বিষয় তিনি আমাদের জানিয়েছেন, এই পর্যন্ত প্রায় 1850টি অভিযোগ কিন্তু তারা বিশ্লেষণ করেছেন। এর মধ্যে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করেছেন। বাকি তথ্য কিন্তু 1850 জনের মধ্যে 253 জনের তথ্য পেলেও বাকি তথ্য কিন্তু তারা পায়নি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এরকম যাদের ব্যক্তি পরিবারের সদস্যরা কিন্তু গুমের শিকার হতো, সেই বিষয়ে তারা যখন থানায় জিডি করার জন্য যেত তখন কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সেই সুবিধাটি পেত না। তাদের কিন্তু তাদের অভিযোগ বা তাদের কিন্তু ডায়েরি, থানার যে ডায়েরি কিন্তু এটি কিন্তু তারা করতে পারতো না, যার ফলে কিন্তু পরিবারের অনেক সদস্যরাই কিন্তু এই কমিশনের কাছে কিন্তু কোনো তথ্য প্রদান করতে পারেনি। আরেকটি বিষয় তারা আমাদের যে জানিয়েছেন, এই গুমের শিকার ব্যক্তিদের মধ্যে 81% অভিযোগ জীবিত ভিকটিমদের হলেও 19% অভিযোগ কিন্তু এখনো কিন্তু তারা কোনো ফেরত না আসা ভিকটিমদের। এই বিষয়ে তারা কিন্তু ডিএমপির কাছে কিন্তু লিখিত আবেদন করেছে, যাদের এখনো কোনো নিখোঁজ রয়েছে বা খোঁজ পাওয়া যায়নি তাদের ফিরিয়ে আনার বিষয়ে কিন্তু তারা ডিএমপির কাছে সুপারিশ করেছে। আর 253 জন গুমের শিকার ব্যক্তি যে তথ্য উপস্থাপন করেছেন, তাদের যে একটি বিষয় মিল রয়েছে, তারা বলেছেন তাদের ঘটনাগুলো বিচ্ছিন্ন হলেও কিন্তু গুমের শিকার হওয়ার পরও তাদের যে নির্বাচনের ধরন এবং তাদের যে গুম থাকা অবস্থায় অভিজ্ঞতা, এটা কিন্তু অনেকটাই সবার ক্ষেত্রেই মিলে যায়। এটি আসলে কাকতালীয় বিষয় না বলেই তারা এই পর্যন্ত ধারণা করছেন। আরও অনেক বিষয় কিন্তু তারা বলছেন তদন্তাধীন আছে এবং এই বিষয় কিন্তু তারা নিরাপত্তার স্বার্থেই, তদন্তের স্বার্থেই কিন্তু এখন আমাদের কাছে জানেনি। এই ছিল আমার কাছে গুলশান থেকে সর্বশেষ তথ্য। গুলশান থেকে জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন।